আসসালামু আলাইকুম স্যার। আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার। ওকে। আমরা আজকে জে কে ফ্লিপ ফ্লপ এর কার্যনীতিটা একটু দেখবো স্যার। আগে জে কে ফ্লিপ ফ্লপ এর কার্যনীতি। স্যার জয়েন দিয়ে হ্যাঁ হ্যাঁ, জয়েন একজন জয়েন হতে পারছে না। জয়েন দিয়ে দিয়েছি তো, কে হতে পারছে না? তরিকুল। আমি তো জয়েন করে দিয়েছি, আবার রিকোয়েস্ট পাঠাতে বলেন। হয়ে গেছে স্যার, হয়েছে। আচ্ছা, ওকে। তো স্যার, আমরা ফার্স্টে একটু কাউন্টিং দেখি স্যার। কাউন্টিং এ ধরেন 0 1 2 3, 0 1 2 3। এখন এখানে যে কাউন্টিংটা দেখতেছেন এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমে দেওয়া আছে। আমরা যদি বাইনারিতে কাউন্ট ডাউন করি, জিরোর বাইনারি ভ্যালু হচ্ছে 0, 0 বাইনারি ভ্যালু 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর বাইনারি ভ্যালু 1 0, 3 এর বাইনারি ভ্যালু 1 1। ঠিক আছে? এখন আপনারা একটা জিনিস দেখেন যে ফার্স্টে স্টার্ট হয়েছে, আমি যদি এভাবে দেখাই, ফার্স্টে বাইনারি ভ্যালু ছিল 0 0। তো পরবর্তীতে এই 0 যেমন ছিল তেমন ছিল, এই 0 চেঞ্জ হয়ে কি হয়েছে 1। তো আপনি যখন 0 1 আসছে সেটাকে আমরা কি বলবো? ডেসিমাল 1 বলবো। এবং পরবর্তীতে আমরা এই 0 1 করলাম, এই 1 0 করলাম। স্যার একটু টাইম দেন। এখানে যখন 1 0 হইলো, এই 0 চেঞ্জ হয়ে 1 হয়েছে, 1 চেঞ্জ হয়ে 0 হয়েছে, সেটাকে আমরা 2 বললাম। পরবর্তীতে এই 1 যেমন ছিল তেমন আছে, এই 0 চেঞ্জ হয়ে 1 হয়েছে, তখন এটাকে আমরা 3 বললাম। তো আপনি যদি ভালো মতো বিষয়টা একটু লক্ষ্য করেন, তাহলে এখানে দেখেন প্রতিনিয়ত আমাদের বাইনারি বিট গুলো চেঞ্জ হচ্ছে, এবং বাইনারি বিট গুলো চেঞ্জ হওয়ার কারণে আমাদের এই ডেসিমাল ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে যে 0 1 2 3 আসতেছে, এগুলোকে আমরা বলি হলো গিয়ে, স্যার এটা আরেকবার একটু বুঝান, বাইনারিতে এখানে মানগুলা কিভাবে আসছে? না আমি আবার বলতেছি, দেখেন এটা একটু বোঝার চেষ্টা করেন। ধরেন বাইনারিতে 0 0 যদি থাকে, ডেসিমালে রূপান্তর করলে ওটা কি আসবে স্যার? 0 আসবে কিনা স্যার? জি স্যার। আচ্ছা, এখন এই 0টা চেঞ্জ করে যদি আমি 1 বানাই, তখন কি আর 0 লেখা যাবে? না স্যার।
মানে আমরা বাইনারি ভ্যালু নিচ্ছি এবং সেটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু নিচ্ছি। আবার দেখেন এখানে যে জিরোটা আছে সেটাকে চেঞ্জ করে আমি ওয়ান বানাইলাম, ওয়ানটাকে চেঞ্জ করে কি বানাইলাম জিরো, তখন এটা কি হবে টু হবে। আর এই ওয়ানটা চেঞ্জ হয়ে কি হবে জিরো, আর এই জিরোটা চেঞ্জ হয়ে ওয়ান হবে। ধরেন এই ওয়ানটা যেমন আছে তেমন রাখলাম, এই জিরোটা চেঞ্জ করে ওয়ান ওয়ান দিলাম, তখন এটার ভ্যালু কত হয়ে যাবে স্যার? থ্রি হয়ে যাবে না? যাবে কিনা স্যার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে জিরোর পর ওয়ান আসছে, ওয়ানের পর টু, টু এর পর থ্রি, এটা আমরা এই টেকনিকটা কিসের জন্য ব্যবহার করি? কাউন্টিং এর জন্য ব্যবহার করি না স্যার? ব্যবহার করি কিনা? আমরা তো কাউন্ট করার সময় তাই করি। জি স্যার, কাউন্টিং এর জন্য। আচ্ছা, এখন কাউন্ট করার জন্য আমরা ব্যবহার করি। এখন কথা হইছে ডিজিটাল ডিভাইসে জিরোকে কিভাবে ওয়ান বানানো হয়, ওয়ান কে কিভাবে জিরো বানানো হয় এবং জিরো কে কিভাবে ওয়ান বানানো হয় সেই টেকনিকটা আজকে শিখবো। কারণ এই কাউন্টিং করার জন্য আমাদের একটা সার্কিট প্রয়োজন, আর এই সার্কিটটার নামই হচ্ছে কাউন্টার। ঠিক আছে? আর এই কাউন্টার তৈরি করার জন্য আমরা হচ্ছে ফ্লিপ ফ্লপ ব্যবহার করব। আর এই ফ্লিপ ফ্লপটার নাম হচ্ছে স্যার জে কে ফ্লিপ ফ্লপ। জে কে ফ্লিপ ফ্লপ। ওকে, এই জে কে ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা জিরো কে ওয়ান এবং ওয়ান কে জিরোতে কনভার্ট করার টেকনিকটা দেখব। আচ্ছা দেখেন, এই জে কে ফ্লিপ ফ্লপ বলে। এখন এই যে জিরো ওয়ানে গেছে এবং ওয়ান চেঞ্জ হয়ে আবার কি হয়েছে জিরো হয়েছে, অর্থাৎ জিরো ওয়ান হয়েছে এবং ওয়ান চেঞ্জ হয়ে জিরো হয়েছে, এই সিনারিওটাকে মূলত স্যার বলা হয় টগল। এই সিনারিওটাকে স্যার বলা হয় টগল। ঠিক আছে, এই সিনারিওটাকে স্যার আমরা কি হিসেবে কনসিডারেশন করি? টগল হিসেবে কনসিডার করি। তার মানে আমাদের প্রতিনিয়ত যদি আমাদের কাউন্টার তৈরি করতে হয়, তাহলে আমাকে হচ্ছে এই জিনিসটা টগল করাইতে হবে। স্যার টগলের বিষয়টা বুঝছেন কিনা? অর্থাৎ আমি যদি একটা সার্কিট তৈরি করতে চাই, যেই সার্কিটটা জিরো ওয়ান টু থ্রি কাউন্ট করবে, তো আমরা সর্বোচ্চ কয়টা কাউন্ট করতে নিছি, কয়টা মানে কয় বিটের কাউন্টার নিছি স্যার? 2 বিটের কাউন্টার নিচ্ছি। অর্থাৎ আমরা জিরো থেকে কত পর্যন্ত কাউন্ট করবো? 3 পর্যন্ত। আপনার কিন্তু সার্কিটের লিমিটেশন আছে, সার্কিট কিন্তু আনলিমিটেড কাউন্ট করতে পারে না। আপনার সার্কিটটা যেভাবে তৈরি করবেন, সার্কিটটা সেই পরিমাণ ভ্যালু পর্যন্ত কাউন্ট করতে পারবে। মানে এখানে সার্কিটের কাউন্টার আছে কয়টা স্যার? 4টা। 0 থেকে 3 পর্যন্ত টোটাল 4টা কাউন্টার আছে। ঠিক আছে, 0 থেকে 3 পর্যন্ত আমার 4টা সংখ্যা কাউন্ট করতে হবে। এখন 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় ডিজিট কোনটা স্যার? সবচেয়ে বড় ডিজিট কোনটা? 3। 3 কে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে 2টা করে বিট লাগতেছে। তার মানে আমি এখন এমন একটা সার্কিট তৈরি করব যেই সার্কিটটা সর্বোচ্চ 2টা বিটকে নিয়ে কাজ করতে পারে, অর্থাৎ 2 বিট কাউন্টার তৈরি করব। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। স্যার এই অংশটুকু ক্লিয়ার কিনা স্যার? আমি আবার একটু বলতেছি, বাইনারি জিরো যখনই চেঞ্জ হয়ে ওয়ান হবে তখনই কিন্তু আমার ডেসিমাল ভ্যালুতে চেঞ্জ আসবে। যেমন দেখেন যখন জিরো আর ওয়ান আসছে তখন ডেসিমাল ভ্যালু ওয়ান হয়েছে, যখন ওয়ান জিরো হয়েছে ডেসিমাল ভ্যালু টু হয়েছে, যখন ওয়ান ওয়ান হয়েছে ডেসিমাল ভ্যালু কি হয়েছে? থ্রি হয়েছে। তো প্রতিনিয়ত আমার জিরো আর ওয়ান তাদের জায়গা চেঞ্জ করার কারণে আমার ভ্যালু গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে বাইনারিতে জিরো কে ওয়ান বানানো, ওয়ান কে জিরো বানানো, জিরো কে ওয়ান বানানো,
আবার দেখেন কখনো কখনো জিরো থাকতেছে, আবার অনেকক্ষণ পর্যায়ে সেই জিরোটা চেঞ্জ হয়ে ওয়ান হচ্ছে, আবার সেই ওয়ানটা কি থাকতেছে, প্রিজার্ভ থাকতেছে। তো সহজ কথায় আমার জিরোকে ওয়ান এবং ওয়ানকে কি করতে হবে, চেঞ্জও করতে হবে, এবং একই সাথে সেই ভ্যালুগুলোকে মেমোরিতে কি করে রাখতে হবে, স্টোর করে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমরা যে জে কে ফ্লিপ ফ্লপটা বানাইতেছি সেটা হচ্ছে আমাদের বিটকে কি করে রাখবে, স্টোর করে রাখবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ বিটকে টগল করবে। টগল মানে কি, ওয়ান কে জিরো বানানো এবং জিরো কে ওয়ান বানানো। কথা বুঝে গেছে কিনা স্যার? কথা স্যার বুঝে গেছে কিনা স্যার? স্যার এতটুকু ক্লিয়ার কিনা? অর্থাৎ আপনি টগল তখনই বলবেন যখন জিরো চেঞ্জ হয়ে ওয়ান হবে, ওয়ান চেঞ্জ হয়ে জিরো হবে। জিরো চেঞ্জ হয়ে ওয়ান হয়েছে কিন্তু ওয়ান চেঞ্জ হয়ে জিরো হয়নি, এটাকে আমরা টগল হিসেবে কনসিডার করব না। তো আমরা আজকে জে কে ফ্লিপ ফ্লপের কার্যনীতি শিখবো। তো জে কে ফ্লিপ ফ্লপটা ইনভেন্ট করছে জ্যাক কেলবি। জ্যাক এন্ড কেলবি তারা দুইজন মিলে হচ্ছে এই জে কে ফ্লিপ ফ্লপটা ইনভেন্ট করছে, এবং এই জে কে ফ্লিপ ফ্লপটা দিয়ে আমরা বাইনারি বিটকে স্যার টগল করাবো। তো চলেন স্যার শুরু করি। আশা রাখি আপনারা কেউ কোনো কিছু বুঝতেছেন না, এখনই বুঝবেন স্যার। এটা হচ্ছে আমাদের জে, আর এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে এস স্টার, আর এটা হচ্ছে আর স্টার। ঠিক আছে? আচ্ছা, এখন স্যার আমরা এই ফ্লিপ ফ্লপটার একটু কপি করি। এখন দেখেন স্যার, এখানে আমরা ফার্স্টে ধরেন ইনিশিয়াল স্টেজে আমরা ধরে নিলাম কিউর ভ্যালু জিরো ধরলাম, কিউ বারের ভ্যালু ওয়ান ধরে নিলাম। এটাতে কারো কোনো আপত্তি আছে কিনা স্যার? এটাতে কারো কোনো আপত্তি আছে কিনা স্যার, একটু বলেন স্যার। না স্যার। অবশ্যই এটার বার ওয়ান হবে। বুঝি নাই স্যার। স্যার বললাম যে যদি কিউর ভ্যালু জিরো হয় কিউ বারের ভ্যালু ওয়ান হবে। আমরা ধরে নিয়েছি, ধরেন আমরা কিউর ভ্যালু ওয়ান ধরলাম, কিউ বারের ভ্যালু কি জিরো ধরলাম। কিউ আর কিউ বার কি ভ্যারিয়েবল না? কিউতে যা ভ্যালু ধরবেন কিউ বারে তার কি আসবে, অপোজিট আসবে। তো আমরা মানে এই সার্কিটটাতে আমরা ভ্যালু ধরে নিয়েছি। আচ্ছা আমি আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন জিজ্ঞেস করি, রিয়েল ওয়ার্ল্ডে আমরা কি ভ্যারিয়েবল দেখি না ভ্যালু দেখি স্যার, বলেন তো? রিয়েল ওয়ার্ল্ডে কি ভ্যালু দেখি? ধরেন বেঞ্চ একটা ভ্যারিয়েবল, বেঞ্চটার মধ্যে আইদার কেউ বসে নয়তো খালি থাকে, অর্থাৎ ভ্যালু আইদার ওয়ান হয় নয়তো কি হয় স্যার, জিরো হয়, তাই না? সেটাই তো। তো আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ধরে নিলাম যে কিউর ভ্যালু ওয়ান, কিউ বারের ভ্যালু কি জিরো। এখন আমাদের আজকের এই সার্কিট থেকে অবজেক্টিভটা কি, আমরা দেখতে চাইতেছি এই ওয়ান একবার কি হবে, জিরো হবে, এবং জিরো থেকে কি হবে, ওয়ান হবে। এই জিরো একবার ওয়ান হবে,
1 থেকে কি হবে স্যার? 0 হবে। অর্থাৎ আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে এটা ফাইন্ড আউট করা যে কোন ইনপুটে এই সার্কিটটার মধ্যে টগল দেখা দেয়, কোন ইনপুটে এই সার্কিটের মধ্যে কি দেখা দিবে স্যার? টগল দেখা দিবে। সেটা আমাদেরকে কি করতে হবে স্যার? ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো সেজন্য আমরা হচ্ছে এখানে একটা ভ্যালু ধরছি, 1 চেঞ্জ হয়ে 0, 0 চেঞ্জ হয়ে যদি 1 হয় তাহলে এই জায়গাটাকে টগল এই জায়গাটাকে কনসিডারেশন করা হবে কি হিসাবে? টগল হিসাবে। এখন আমার দেখার বিষয় হচ্ছে এই সার্কিটটাতে কোন ইনপুটে এই টগল সিনটা বা এই টগলটা স্যার শুরু হয় সেটা ফাইন্ড আউট করতে হবে। কারণ যদি টগল না হয় তাহলে কি তৈরি করা পসিবল হবে না স্যার? কাউন্টার তৈরি করা পসিবল হবে না। তো আমার প্রথম কন্ডিশন হচ্ছে কি হইতে হবে? টগল হইতে হবে। এবং টগলের পাশাপাশি আমার কি থাকতে হবে? টগলের পাশাপাশি ডাটা টগলের পাশাপাশি ডাটা স্টোরও করতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন স্যার এটা বুঝছেন কিনা স্যার? আমি যে কথাটা এখানে বলছি এটা কি ক্লিয়ার কিনা? এটা খুবই কমপ্লিকেটেড একটা টাস্ক, আপনারা বুঝতে পারছেন কিনা স্যার বলেন? আমি কি করতে চাইতেছি সেটা বলি। আমি চাইতেছি যে আমরা 0 0 0 1 1 0 1 1 এই সার্কিটটা দিয়ে প্রডিউস করতে পারি কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করতে চাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ 0 চেঞ্জ হয়ে 1 হবে, 1 চেঞ্জ হয়ে 0 হবে। আসলে এটা আদৌ হয় কিনা এটা বোঝার চেষ্টা করতেছি। তো সেই জন্য আমরা এখানে সুবিধার জন্য কিউর ভ্যালু 1 ধরছি, কিউ বারের ভ্যালু 0 ধরছি। এখন আমরা ট্রুথ টেবিলটা সাজাই। ট্রুথ টেবিল, তো আমরা এই জায়গায় হচ্ছে ইনপুট দিচ্ছি, আর এই জায়গায় আমরা হচ্ছে আউটপুট নিচ্ছি। ইনপুটে ফার্স্টে হচ্ছে ক্লক, তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে কে, কিউ, কিউ বার, এস স্টার, আর স্টার, আর এখানে হচ্ছে কিউ আর কিউ বার। ওকে, তাহলে স্যার আমরা একটু দেখি। তো ক্লকের ভ্যালু আমরা হচ্ছে ধরে রাখছি 0, জে এর ভ্যালু আমরা কিচ্ছু জানি না, জে এর ভ্যালু জে, কে এর ভ্যালু কে, কিউর ভ্যালু কত স্যার? 1, কিউ বারের ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা যদি এই এস স্টার কে ক্যালকুলেশন করি, এস স্টারে একটা ইনপুট হচ্ছে জে, একটা ইনপুট হচ্ছে স্যার কিউ বার, আর আরেকটা ইনপুট হচ্ছে সি এল কে, তার উপর হোল বার। ওকে, তো জে এর ভ্যালু হচ্ছে আমাদের, আমরা জানি না। কিউ বারের ভ্যালু হচ্ছে 0, ক্লকের ভ্যালু 0, হোল বার 0 বার, ভ্যালু কত? 1। এবার আর স্টারেরটা যদি ক্যালকুলেশন করি, একটা ইনপুট কে, একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে সি এল কে হোল বার,
কে এর ভ্যালু হচ্ছে আমাদের 0, কে এর ভ্যালু আমরা জানি না, কে এর ভ্যালু কে, কিউর ভ্যালু হচ্ছে 1, ক্লকের ভ্যালু 0, 0 বার, আর স্টারের ভ্যালু 1। তো স্যার আর স্টার আর এস স্টারের ভ্যালু 1 আসছে, তাহলে ক্যালকুলেশন কোথা থেকে স্টার্ট হবে বলেন তো স্যার? তো যে কোনো একটা থেকে। যে কোনো একটা থেকে। তাহলে আমরা ধরেন এখান থেকে ক্যালকুলেশন শুরু করছি, তাহলে এখান থেকে একটা ইনপুট কত যাচ্ছে স্যার? 0, একটা 1, একটা 0 হোল বার, 0 বার, ভ্যালু কত আসতেছে স্যার? 1। এবং এই 1টা সরাসরি এখানে আসতেছে 1.1 হোল বার, 1 বার, রেজাল্ট কি আসতেছে স্যার? 0 আসতেছে। কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। আগে 1 ছিল, এখনো 1 আসছে। কোনো টগল দেখতে পাইছি আমরা? নো টগল। আর একটা তো 0 আসছে আর একটা 1 আসছে। কোনটা? ও আচ্ছা, হ্যাঁ, মানে আগে 1 0 ছিল, তাহলে আমরা কি কোনো টগল দেখতে পাইছি? অর্থাৎ এই 1 চেঞ্জ হয়ে কি 0 হয়েছে? না স্যার। না স্যার। এই 0 চেঞ্জ হয়ে কি 1 হয়েছে? হয় নাই তো। তাহলে আমরা নো টগল। আর এটা কি অবস্থায় আছে স্যার? কি অবস্থায় আছে? কি অবস্থায় আছে স্যার? মেমোরি অবস্থায়। কারণ যা ছিল তাই আছে, এটা সেট অবস্থায় আগেও ছিল, এখনো কি অবস্থায় আছে স্যার? সেট অবস্থায় আছে, কোনো ধরনের চেঞ্জ হয় নাই। এবার আমরা সেম প্রসিডিওরে পরেরটাতে যাচ্ছি। এগেইন কিউর ভ্যালু কত ধরা আছে স্যার? কিউর ভ্যালু কত ধরা আছে স্যার? 1, কিউ বারের ভ্যালু 0। এখন আমরা ট্রুথ টেবিল নিয়ে কথা বলতেছি স্যার। আমরা এখানে 1 আর 0 দিছি কেন? চেঞ্জেসটা বুঝার জন্য দিতেছি যে আসলে কোন ইনপুটে টগল হয়। ক্লক, জে, কে, কিউ, কিউ বার, তারপর এস স্টার, আর স্টার, কিউ বার। এখন দেখেন প্রথম ক্ষেত্রে আমরা সিনারিওটাতে দেখছি ক্লকের ভ্যালু আমরা যখন 0 নিছি, জে এর ভ্যালু, কে এর ভ্যালু, কিউ এর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 0। আমরা এখানে 1 আর 1 পাইছি, এখানে 1 আর 0 পাইছি, সরি 1 আর 0 পাইছি, এবং নো টগল। না, সেটা আমাদের কি ছিল? সেট মেমোরি। ওকে, এখন দেখেন এখানে ক্লকের ভ্যালু আমরা 1 করছি, জে এর ভ্যালু 0 করছি, কে এর ভ্যালু 0 করছি। তো আমরা ক্লকের ভ্যালু 1, জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0। এখন আমরা আমাদের ক্যালকুলেশন শুরু করি। আমরা যদি এস স্টারটা চিন্তা করি, একটা ইনপুট জে, একটা হচ্ছে কিউ বার, আর একটা হচ্ছে ক্লক। জে এর ভ্যালু 0, কিউ বারের ভ্যালু 0, আর ক্লকের ভ্যালু 1, 0 বার, ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? এবার আর স্টারেরটা যদি আমরা চিন্তা করি, ক্লক, কে, কিউ হোল বার, ক্লকের ভ্যালু হচ্ছে 1, কে এর ভ্যালু হচ্ছে 0,
আর কিউর ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 বার ভ্যালু কত আসতেছে স্যার? এটা আসতেছে না, তাই না? তাহলে 1 1 আসলে কি ভ্যালু কি কোনো চেঞ্জ হবে? কি মেমোরি স্যার? সেট মেমোরি। ওকে, তাহলে আমাদের এখনো আমরা টগল পাই নাই। তাহলে আমরা আবার পরে যাই। কিউর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 0। আমরা আমাদের ট্রুথ টেবিল তৈরি করি। ট্রুথ টেবিলটা তৈরি করতেছি স্যার। ট্রুথ টেবিলে আমাদের আসতেছে ইনপুট, ইনপুট, আউটপুট। ইনপুটের জায়গায় আমাদের হচ্ছে ক্লক, জে কে, কিউ, কিউ বার, ঠিক আছে, কিউ কিউ বার, এস স্টার, আর স্টার, কিউ হচ্ছে কিউ বার। তো আমরা এখানে যেটা দেখছি, ক্লকের ভ্যালু 0, জে এর ভ্যালু, কে এর ভ্যালু, কিউ ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 0, 1 1 0, নো টগল, প্লাস হচ্ছে কি সেট মেমোরি। ওকে, তো এখানে 0 আর 0 নিলাম, 1 0 নিলাম, 1 1 নিলাম, 1 0 নিলাম, নো টগল, এবার দেখেন আমরা ক্লকের ভ্যালু 1 করলাম, জে এর ভ্যালু 0 নিলাম, কে এর ভ্যালু 1 নিলাম। ক্লকের ভ্যালু 1, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0। তো আমরা আসলে বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। তো আমরা যদি এস স্টার কে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের হচ্ছে জে কিউ বার সিএল কে হোল বার। জে এর ভ্যালু হচ্ছে আমাদের 1, কিউ বারের ভ্যালু 0, ক্লকের ভ্যালু হচ্ছে 1, হোল বার 0 বার ভ্যালু 1, এস স্টারের ভ্যালু হচ্ছে 1 আসতেছে, এস স্টারের ভ্যালু 1। আর এবার আর স্টারটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমাদের আসতেছে কি কে সিএল কে আর কিউ হোল বার। কে এর ভ্যালু 0, ক্লকের ভ্যালু 1, কিউর ভ্যালু 0, 0 বার 1 আসতেছে। তো 1 1 আসা মানে কি ভ্যালু কোনো চেঞ্জ হবে না। স্টিল আমরা কোনো টগলের মুখ এখনো দেখতে পাইনি নাই। নো টগল এন্ড স্যার কে এর ভ্যালু তো 1 না? কোনটা? না, জে এর ভ্যালু, ও সরি 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 স্যার, সরি সরি। আমরা জে এর ভ্যালু 0 ধরছি, আমরা জে এর ভ্যালু 0 ধরছি স্যার। জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু হচ্ছে 1, সরি স্যার।
থ্যাংক ইউ। এখন আমরা যদি হোল বার ক্যালকুলেশন করি, তো যে জায়গায় আমাদের 0 বসতেছে, কিউ বারের জায়গায় 0 বসতেছে, ক্লকের জায়গায় আমাদের 1 বসতেছে। তো 0 বার ভ্যালু আসতেছে কি 1, এস স্টারের ভ্যালু আমাদের আসতেছে 1। এখন আর স্টারে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্লকের ভ্যালু হচ্ছে, সরি, আর স্টারে আমাদের কি আসবে, মানে আর স্টারে আসবে কিউ কে সিএল কে আর কিউ হোল বার। কে এর ভ্যালু হচ্ছে 1, ক্লকের ভ্যালু 1, আর কিউর ভ্যালু কত স্যার? ক্লকের ভ্যালু 1, কে এর ভ্যালু হচ্ছে 1, আর এখান থেকে কিউর ভ্যালু আমাদের আসতেছে কি 1। তো হোল বার করলে 1 বার আসতেছে, আর স্টার কি আসতেছে 0 আসতেছে। ঠিক আছে, আর স্টার 0 আসতেছে, তাই তো? এখন বলেন ক্যালকুলেশন কোথা থেকে স্টার্ট হবে স্যার? আর ক্যালকুলেশন স্টার থেকে আর স্টার থেকে। আর স্টার থেকে শুরু হবে। এখন স্যার আর স্টার থেকে যদি আমরা করি, তাহলে এখান থেকে আমাদের একটা ইনপুট আসতেছে 1, 0 আর 1 হোল বার, 0 বার চেঞ্জ হয়ে কি আসতেছে 1 আসতেছে। এই 1টা এই জায়গায় আসতেছে 1.1 হোল বার, 1 বার, রেজাল্ট কি আসতেছে স্যার? কি আসতেছে 0। তার মানে আমাদের আগে 1 ছিল, এখন কি হয়ে গেছে স্যার? কি টগল হইছে? টগল কি হইছে? জি স্যার হয়েছে। না, টগল হয় নাই। 1 তো 0 হয়েছে আর 0 1 হয়েছে। আপনি সাইকেলটা ভুলে গেছেন। 1 চেঞ্জ হয়ে কি হইতে হবে? 0 চেঞ্জ হয়ে কি আসতে হবে? স্যার এখানে তো তিনটার অপশন নাই, কিউ আর কিউ বার আছে। এই যে এখন দেখবেন, এখন দেখবেন নো মানে কি দেখতে পাইছি আমরা? একটা কি দেখতে পাইছি? কি দেখতে পাইছি স্যার? রিসেট হয়েছে। চেঞ্জ হয়েছে না? কি হয়েছে স্যার? সেট মেমোরি থেকে কি হয়ে গেছে? রিসেট হয়েছে না? আপনারা কি জানেন এই অ্যারোটা আমি কেন আবার দিছিলাম, বা এই লাইনটা আবার কেন পুনরায় দেওয়া হয়েছে? জানেন না? না স্যার। কারণ হচ্ছে চেঞ্জ হওয়া ভ্যালু যদি আবার ইনপুট দেওয়ার পর এই 0 চেঞ্জ হয়ে কি হয়ে যায়, এই 1 চেঞ্জ হয়ে যদি 0 হয়ে যায়, দেন এই সিনারিওটাকে আমরা কি হিসাবে কনসিডার করব? টগল হিসাবে। অর্থাৎ চেঞ্জ হওয়া ভ্যালু, যেমন 1 থেকে 0, এটা কি হয়েছে স্যার? চেঞ্জ। আবার 0 থেকে 1 কি হয়েছে? আবারও চেঞ্জ। এই যদি দুইবার চেঞ্জ হয়, এই সিনারিওকে কি বলা হয় স্যার? কি বলে স্যার? টগল। টগল বলে। এখন এই এক্সাক্ট ভ্যালুটাকে আমাদের আবার কি করতে হবে স্যার? ইনপুট দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি স্যার, পরের সার্কিটটাতে যাচ্ছি। দেখেন পরের সার্কিটটা কি, কিউর ভ্যালু 0, কিউ বারের ভ্যালু কি 1 হইছে। আর আমরা কিন্তু যদি ট্রুথ টেবিলের কথা চিন্তা করি, জে এর ভ্যালু ছিল কত? 0, জে এর ভ্যালু 0, জে এর ভ্যালু ছিল 0, কে এর ভ্যালু ছিল 1, ক্লকের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ওই ডাটাটা, এই যে 0 আর 1 আসছে, সেই ডাটাটা আবার হচ্ছে সার্কিটের মধ্যে বাইপাস করাবো। যদি সার্কিটের মধ্যে বাইপাস করানোর মধ্য দিয়ে 0 চেঞ্জ হয়ে আবার 1 হয়ে যায়, তখন এই সিনারিওটাকে আমরা কি হিসাবে কনসিডার করব স্যার? টগল হিসাবে কনসিডার করব। আদারওয়াইজ আমরা টগল কনসিডার করব না। দেখেন আপনি নিজেই বুঝবেন যে টগল হয়েছে কি হয় নাই। তো ট্রুথ টেবিল, ইনপুট, ক্লক,
জে কে কিউ কিউ বার এস স্টার আর স্টার কিউ বার। এখন দেখেন ক্লকের জায়গায় ফার্স্টে হচ্ছে 0 0 জে কে কিউর ভ্যালু ছিল 1 কিউ বারের ভ্যালু 0 আর এটা ছিল 1 আর 1 আর এখানেও কি আসছে 1 0 ঠিক আছে নো টগল আর এখানে ছিল সেট মেমোরি আবার এখানেও ক্লক 0 এখানে ছিল 0 0 1 0 এখানেও আসছে 1 1 আর এখানে আসছে 1 0 নো টগল সেট মেমোরি ওকে এরপরে আমাদের ছিল হলো গিয়ে ক্লকের ভ্যালু 0 জের ভ্যালু 0 কে এর ভ্যালু 1 তো এখানে আমাদের ছিল হলো গিয়ে কিউ এবং কিউ বারের ভ্যালু 1 0 এখানে আসছে হলো গিয়ে কি 0 এখানে আসছিল 1 সরি আমরা যদি একটু দেখে আসি আগেরটা কি আসছিল স্যার কি আসছিল 1 0 আসছিল ঠিক আছে এস স্টারের ভ্যালু 1 0 আসছিল ওকে আমরা 1 0 পাইছিলাম 0 চেঞ্জ হয়ে এখানে 1 হয়েছিল আমরা চেঞ্জ দেখতে পাইছিলাম প্লাস এটা কি হয়ে গেছিল রিসেট এখন এই চেঞ্জ হওয়া ভ্যালুটা আবার আমরা কি করতেছি ইনপুট দিতেছি সরি এখানে ক্লকের ভ্যালু তো 1 ছিল এখন আমরা ক্লকের ভ্যালু আবার 1 রাখছি জে এর ভ্যালু 0 ছিল 1 ছিল কিউর ভ্যালু আমরা কি পাইছি স্যার দেখেন স্যার আমরা কি ইনপুট দুইটা চেঞ্জ করছি ইনপুট কি চেঞ্জ করছি স্যার না স্যার ইনপুট চেঞ্জ না করে কিউ এবং কিউ বারের ভ্যালু আবার পুনরায় ইনপুট দিছি যেমন দেখেন 0 আর 1 যখন ছিল তখন 1 0 ছিল আর এখন 0 আর 1 সেমই আছে জাস্ট হচ্ছে আমরা চেঞ্জ হওয়া ভ্যালু গুলো বসে দিছি 0 আর 1 তো আমরা এখন দেখতে চাইতেছি এই ভ্যালুটা আবার চেঞ্জ হয় কিনা তাহলে আমরা যদি এস স্টার কে ক্যালকুলেট করি আমাদের আসে জে তারপর হচ্ছে ক্লক আর হচ্ছে কিউ বার হোল বার এখন জে এর ভ্যালু আমরা কি পাইছি 0 ক্লকের ভ্যালু আমরা পাইছি 1 আর কিউ বারের ভ্যালু পাইছি 1 0 বার তো এস স্টারের ভ্যালু কত আসতেছে স্যার 1 আসতেছে আমরা আর স্টার কে যদি চিন্তা করি ক্লক তারপরে হচ্ছে কিউ তারপর হচ্ছে কে ক্লকের ভ্যালু হচ্ছে 1 কিউর ভ্যালু 0 কে এর ভ্যালু 1 0 বার ঠিক আছে ওকে আর স্টারের ভ্যালু 1 স্যার কি চেঞ্জ হইছে আর কি চেঞ্জ হইছে স্যার এটা বুঝছেন কিনা স্যার এটা বুঝছেন কিনা চেঞ্জ হওয়া ভ্যালু পুনরায় যখন আবার পাঠাইছি কোনো চেঞ্জ দেখতে পাইছি আমরা না স্যার তার মানে এখনো টগল হয় নাই তার মানে আমাদের হচ্ছে ভ্যালু আবার কি করতে হবে স্যার ভ্যালু বাইপাস করতে হবে তো বাইপাস করার সময় এখন আমরা জে এর ভ্যালু 1 নিব
জে এর ভ্যালু 1 নিব আর কে এর ভ্যালু 0 নিব। আর এখানে আমাদের আছে 0 আর এখানে আছে কি ওই যে রিসেট ভ্যালু চেঞ্জ হয়েছে। তো আমরা এবার দেখি ডিরেক্ট হচ্ছে ট্রুথ টেবিল, জাস্ট আর লেখার দরকার নেই, এটা কপি করে নিয়ে আসি আমি, সবচেয়ে বেস্ট হয়। দেখেন স্যার, ওকে, এখন আমরা হচ্ছে এই জায়গায় ক্লকের ভ্যালু 1, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0, কিউর ভ্যালু 0, কিউ বারের ভ্যালু কি নিচ্ছি 1 নিচ্ছি। এখন আমরা ক্যালকুলেশন স্যার শুরু করতেছি। দেখেন স্যার, তো এখানে আমাদের এস স্টার আসছে, এস স্টার হচ্ছে জে ক্লক কিউ বার হোল বার। জে বারের ভ্যালু, জে এর ভ্যালু হচ্ছে 1, ক্লকের ভ্যালু 1 আর কিউ বারের ভ্যালু কত 1 হোল বার 1 বার, এস স্টারের ভ্যালু আসতেছে 0। তো এস স্টারের ভ্যালু 0। এবার আর স্টার যদি চিন্তা করি, ক্লক কে কিউ হোল বার, ক্লকের ভ্যালু হচ্ছে আমাদের কত 1, কে এর ভ্যালু 0 আর কিউর ভ্যালু 0, 0 বার ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন কোথা থেকে স্টার্ট হবে স্যার? ক্যালকুলেশন কোথা থেকে স্টার্ট হবে? স্যার আর সরি এস স্টার থেকে। এস স্টার থেকে। আমরা এস স্টার থেকে ক্যালকুলেশন করলে এখানে আমাদের একটা ইনপুট আসবে 0, 1, 0 বার, আবার এই 1, 1.1, 1 বার। স্যার তাহলে আমরা কি এটাকে টগল বলতে পারবো? টগল বলতে পারবো? না স্যার। চেঞ্জ সেট। এখন এই ভ্যালুটাকে আমরা আবার কি করব স্যার? এই ভ্যালুটাকে আবার আমরা কি করব স্যার? এই ভ্যালুটাকে আমরা আবার বাইপাস করব। এই ভ্যালুটাকে আমরা হচ্ছে আবার বাইপাস করব। এই ভ্যালুটাকে আমরা হচ্ছে আবার বাইপাস করব। তো বাইপাস করার জন্য আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে ক্লকের ভ্যালু 1, 1, 0 আছে। এখানে কিউ এবং কিউ বারের ভ্যালু কি আসতেছে স্যার? 1, 0 আছে। ওকে, এখন আমরা টেস্ট করে দেখবো যে কি আসে। যদি চেঞ্জ প্লাস রিসেট হয় তখন আমরা এটাকে টগল কাউন্ট করবো। তো এস স্টারের যদি ক্যালকুলেশন করি, জে কিউ, জে কিউ আর একটা কি আসতেছে, সরি কিউ বার আর ক্লক। এখন দেখেন জে এর ভ্যালু হচ্ছে আমাদের কত 1 ছিল, 0 ছিল, 1, কিউ বারের ভ্যালু 0 আর ক্লকের ভ্যালু 1। তাহলে 0 বার আমাদের ভ্যালু আসতেছে কি এস স্টারের 1। ওকে, আবার আর স্টারেরটা যদি চিন্তা করি, ক্লক কে আর হচ্ছে কিউ হোল বার, ক্লকের ভ্যালু হচ্ছে 1, কে এর ভ্যালু 0
কিউর ভ্যালু 1, তো 0 বার ভ্যালু হচ্ছে 1 1। তো স্যার দেখেন 1 1 আসলে কি কোনো চেঞ্জ হবে? ওকে, আমরা এখান থেকে আবার কি দেখতে পাইছি? নো টগল। ওকে, কোনো কি টগল দেখতে পাইছি স্যার আমরা? না স্যার। তাহলে কি স্যার টগল হবে কি হবে না স্যার বলেন তো? অবশ্যই টগল হবে, অবশ্যই টগল হবে, দেখতে থাকেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে চাইতেছি স্যার, আমরা এখানে যেটা দেখতে চাইতেছি, আমরা এখানে হচ্ছে জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, ক্লকের ভ্যালু 1, তো ক্লকের ভ্যালু 1 আর এখানে 1 0 আছে, সেটা আমরা ট্রাই করতে চাচ্ছি। তো ক্যালকুলেশন করলে কিউর ভ্যালু হচ্ছে কি 1 আর কিউ বারের ভ্যালু হচ্ছে 0। আর আমরা যদি এস স্টার কে ক্যালকুলেট করি তাহলে জে কিউ বার সি এল কে হোল বার, জে এর ভ্যালু হচ্ছে আমাদের 1, কিউ বারের ভ্যালু হচ্ছে 1, ক্লকের ভ্যালু হচ্ছে 1, 1 বার ভ্যালু কি 0, তো এস স্টারের ভ্যালু হচ্ছে 0। আর আর স্টারেরটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্লক কে তারপর হচ্ছে কিউ হোল বার, ক্লকের ভ্যালু 1, কে এর ভ্যালু 1 আর কিউর ভ্যালু হচ্ছে স্যার দাঁড়ান একটু, কি ভুল করছি, কিউ বার, সরি কিউ বারের ভ্যালু তো 0 ছিল তাই না? কিউ বারের ভ্যালু 0 ছিল। তো এখানে আসতেছে 0 বার ভ্যালু আসতেছে কি 1 আসতেছে, তো 0 বার এস স্টারের ভ্যালু আসতেছে আমাদের 1 আর আর স্টারের ভ্যালু আমাদের আসতেছে হোল বার 1 বার 0। স্যার ক্যালকুলেশন কোথা থেকে করব বলেন তো স্যার, কোনটা থেকে করব? আর স্টার থেকে। আর স্টার থেকে। তো আর স্টার থেকে যদি ক্যালকুলেশন করি আমাদের এখানে আসতেছে কি 1 0 আর 1, 0 বার ভ্যালু আসতেছে 1, তার মানে আমাদের এখানে কি আসতেছে স্যার 1 আসতেছে। ওকে, আবার এই 1 যখন এখানে আসতেছে, ঠিক আছে, এই 1 যখন এখানে আসতেছে, তো 1 আর 1 কত, এখানে একটা 1 আছে, মানে এখানে 1টা আসতেছে স্যার। এখানে তো আমরা এস স্টারের ভ্যালু 1 পাইছি, এখানে আরেকটা 1 আসতেছে, তো 1 ডট 1 বার কি আসতেছে স্যার 0 আসতেছে, ঠিক আছে। তো কিউ এর ভ্যালু 0, কিউ বারের ভ্যালু কত 1, তাহলে আমরা এখানে কি পাইছি স্যার, চেঞ্জ প্লাস কি পাইছি, রিসেট পাইছি না? জি স্যার। এখন এই সেম ভ্যালুটাকে
আমরা আবার কি করব স্যার? আচ্ছা, এখন দেখেন আমাদের জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, ক্লক এর ভ্যালু 1। ওকে, আর এখানে কিউ এর ভ্যালু পাইছি আমরা কি 0, কিউ বারের ভ্যালু 1। এখন আমরা চেঞ্জ পাইছি, আমরা এখন দেখতে চাইতেছি যে চেঞ্জ হওয়া ভ্যালু আবার চেঞ্জ হয় কিনা। তো ক্লক এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 এবং কিউ এর ভ্যালু পাইছি 0 আর 1। দেখেন ইনপুট যা ছিল তা সেম রাখছি। এখন আমরা দেখতে চাই এস স্টারেরটা যদি আমরা দেখি, এস স্টারে আমরা কি পাচ্ছি, যে কিউ বার আর হচ্ছে ক্লক হোল বার। জে এর ভ্যালু হচ্ছে 1, কিউ বারের ভ্যালু 1 আর ক্লক এর ভ্যালু হচ্ছে 1। ওকে, ক্যালকুলেশন করলে 1 বার 0, এস স্টারের ভ্যালু হচ্ছে 0। ওকে, এবং আর স্টারেরটাতে আমরা যদি ক্যালকুলেশন করি, আর স্টারের আমরা ভ্যালুটা পাচ্ছি হলো গিয়ে কি, কে সিএল কে কিউ হোল বার। কে এর ভ্যালু হচ্ছে আমাদের 1, সিএল কে এর ভ্যালু হচ্ছে 1 আর কিউ এর ভ্যালু হচ্ছে 0, 0 বার ভ্যালু হচ্ছে 1, আর স্টারের ভ্যালু হচ্ছে 1। ক্যালকুলেশন কোথা থেকে স্টার্ট হবে স্যার বলেন তো? এস স্টার থেকে। এস স্টার থেকে। তাহলে এখন একটু দেখেন, তো এখান থেকে আমাদের ভ্যালু কি আসতেছে 1, 0.1 হোল বার 0 বার ভ্যালু কি আসতেছে স্যার 1, এখানে আসতেছে 1.1 1 বার ভ্যালু কি স্যার কি বলা হবে এটাকে? স্যার এবার তো টগল বলা যায়, টগল। সেট রিসেট সেট। কি হইলো ফাইনালি, কি হইলো স্যার? টগল। স্যার ফাইনালি টগল হইছে। তাহলে স্যার এই সার্কিটে টগল, জেকে ফ্লিপ ফ্লপে টগল কখন হবে? টগল কখন হবে স্যার বলেন? যখন জে এর মান 1, ক্লক এর মান 1 আর কে এর মান 1 রাখা হবে, তখন একবার 1 কি হবে, একবার 0 1 হইছে, আবার 1 কি হবে 0 হবে 1 হবে। এটা কন্টিনিউয়াসলি কি চলতে থাকবে না স্যার? জি স্যার। চলতে থাকবে না? জি স্যার। আচ্ছা, আহ, এটা কখন টগল শুরু করছে স্যার বলেন তো? ক্লকের ভ্যালু কোন ভ্যালুতে টগল শুরু করছে স্যার? ক্লকের ভ্যালু 1 ছিল। আচ্ছা, একটু লিখে রাখেন, জে কে
ফ্লিপ ফ্লপ যদি ক্লকের ভ্যালু 1-এ টগল করে তাহলে সেটাকে কি বলা হবে? পজিটিভ এজ কি বলা হবে স্যার? তাকে কি বলা হবে? এই তো স্যার আমাদের শেষ প্রায়, মানে যে কে আজকে শেষ হবে, কিন্তু আপনারা অনেক কষ্ট পাবেন যে যাই না আসলে যে কে ফ্লিপ ফ্লপ দিয়ে আমাদের কোনো কিছুই হবে না। কেন হবে না কেউ বলতে পারবেন? যে কে ফ্লিপ ফ্লপ দিয়ে কেন আমাদের কোনো কিছু হবে না কেউ কি বলতে পারবেন? টগল তো হইছে, কিন্তু এটা আমরা কেন একসেপ্ট করব না? কেউ কি বলতে পারবেন কিনা স্যার? এটা কি প্র্যাকটিক্যাল করেছিল ল্যাবে স্যার আপনাদের? না স্যার। করাই নাই, ক্লাসে ভালো মতো ঠিক মতো হয়নি। আচ্ছা ঠিক আছে থাক, আমি বলে দিচ্ছি। তাহলে আমরা একটা জিনিস ইনশিওর হইছি, জে এর ভ্যালু 1, ক্লকের ভ্যালু 1, কে এর ভ্যালু যখন 1 দিচ্ছি তখন কিউ একবার 0 হবে, একবার 1 হবে, একবার 0 হবে, একবার 1 হবে। এটা কন্টিনিউয়াসলি আসতে থাকবে না? কোনো কি থামাথামি আছে? না স্যার। আগে এটা বলেন, এটা বুঝছেন কিনা, আমি যে কথাটা বলছি এই লাইনটা কি ক্লিয়ার কিনা? কোনো থামাথামি আছে? না স্যার। এই যে ক্লকের ভ্যালু 1-এ আপনার কি হইতেছে এখানে, এই জায়গাটাতে কি হইতেছে স্যার? এই জায়গাটাতে কি হচ্ছে? টগল হয়। টগল হইতেছে। তো ক্লকের ভ্যালু 1-এ যে টগল হইতেছে এটাকে কি বলা হবে? কি বলা হবে স্যার এটাকে? পজিটিভ এজ ট্রিগার। এখন কথা হচ্ছে পজিটিভ এজ ট্রিগারে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে পজিটিভ এজ ট্রিগারটা আসার কারণে, বা স্যার এই পজিটিভ এজ ট্রিগারের ব্যাপারে কথা কেন বললো, তাই না? স্যার এই পজিটিভ এজ ট্রিগারের কথা কেন বললো? সাপোজ স্যার এটা আমাদের একটা ডিজিটাল সিগন্যাল, স্যার আর একটু স্যার, একটু কষ্ট করে 2টা মিনিট থাকেন, আমি শেষ করে দিচ্ছি স্যার। ওকে, এখন স্যার দেখেন এইটা আমাদের কি ট্রিগার স্যার? এটা কি ট্রিগার? এই বরাবর কে বলা হয় কি ট্রিগার স্যার? আর এইটাকে কি বলা হয় স্যার? নেগেটিভ এজ ট্রিগার। তো আমাদের ফ্লিপ ফ্লপটা কি পজিটিভে টগল করা শুরু করছে না নেগেটিভে? স্যার পজিটিভে না নেগেটিভে স্যার বলেন তো? স্যার স্যার এখানে আমাদের তো দুইটাই হয়েছে না। না না না, ক্লকের ভ্যালু কত? 1। ক্লকের ভ্যালু যখন দেখেন, ক্লকের ভ্যালু যদি 0-তে টগল হইতো, আমরা কি ক্লকের ভ্যালু 0-তে কোনো টগল পাইছি? না স্যার। ক্লকের ভ্যালু যদি 0-তে টগল পাইতেন ওটা নেগেটিভ এজ ট্রিগার। ঠিক আছে, ক্লকের ভ্যালু কততে পাইছেন? মানে 1-এ পাইছেন না? 1। যখন 1 দিচ্ছেন তখন কি শুরু হয়েছে? টগল শুরু হয়েছে। তো এই যে 0 থেকে যখন 1 হইছে তখন টগল শুরু হইছে না? জি স্যার। তো দেখেন 0 থেকে যখন 1 হইছে এই যে আল্লাহর নাম নিয়ে টগল শুরু হইছে, টগল কি কোনো থামতাছে? না স্যার।
এখন দেখেন এখানে আসার পর সে কি পাইছে, নেগেটিভ এজ ট্রিগার পাই, পজিটিভ নেগেটিভ এজ ট্রিগার পাইছে না? আর কি জি। টগল হবে? আর কি টগল হবে? মানে জিরো হয়ে গেলে কি আর কোনো টগল হবে? না আর হবে না। না স্যার। এটা আবার কন্টিনিউ হবে। আবার এখানে যা কি পাইছে, পজিটিভ এজ পাইছে। দেখেন আবার এখানে যা সে কি পাইছে, পজিটিভ এজ পাইছে। পজিটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার কি শুরু করে দিছে স্যার? আবার নেগেটিভ এজ পাইছে, টগল কি করে দিছে স্যার? বন্ধ করে দিছে না? তো জি এখন স্যার। দেখেন এই যে এভাবে করে যদি 0 আর 1 আসে, দেখতে থাকেন 0 আর আমি যদি এই কাউন্টডাউনটাকে ধরি, আমি যদি এটাকে কাউন্টডাউন করি, এই 0 1 আসছে, আবার পরে 1 0 আসছে, আবার পরে 0 আর 1 আসছে, আবার পরে 1 0 আসছে। যদি এভাবে করে স্যার আসতে থাকে, আমরা কি কাউন্টিং করতে পারবো? একবার 1 আসবে, একবার 2 আসবে, একবার 1 আসবে, একবার কি আসবে, 2 আসবে। এইভাবে কাউন্টিং করে কি আমাদের কোনো লাভ আছে? না স্যার। আপনি ধরেন কাউন্ট করতেছেন, যেমন ঘড়ির কাঁটার সেকেন্ডের যে আপনার ডিজিটাল ওয়াচ আছে, স্মার্ট ওয়াচ আছে, বা আপনার যে এই যে ঘড়িটা দেখতেছেন, 57 এর পর কি আসবে, 58 আসবে, 59 আসবে, এভাবে করেই তো যাবে, তাই না? তো আমার 1 এর পর 2, 2 এর পর 3 আসলে ঠিক ছিল, কিন্তু এভাবে টগল হয়ে আমার কি কোনো লাভ হইতেছে? না স্যার। এই জিনিসটাকে স্যার বলা হয় আনকন্ট্রোল টগল। মানে টগল ঠিকই হইছে, টগল কি হইছে, ঠিকই হইছে, কিন্তু এই টগলটা কি, এই টগলটা কি স্যার? আনকন্ট্রোল। আনকন্ট্রোল টগল। এটা দিয়ে আমাদের কোনো লাভ নাই, কিন্তু আমাদের জন্য আসার ব্যাপার হচ্ছে আমরা ফাইনালি কি করতে পারছি স্যার? ফাইনালি কি করতে পারছি? টগল। খালি এই আনকন্ট্রোল টগলটাকে আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে? কি করতে হবে স্যার? কন্ট্রোল। আর এই কন্ট্রোল টগল করার জন্যই আমরা নেক্সট দিন কি তৈরি করব স্যার? কি তৈরি করব? মাস্টার স্লেভ। আর মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দিয়েই আমাদের টগল কি হয়ে যাবে, আমাদের আনকন্ট্রোল টগল কন্ট্রোল টগলে কনভার্ট হবে। আর কন্ট্রোল টগলে কনভার্ট হইলেই আমরা ফাইনালি কি করতে পারবো স্যার? কাউন্টার বানাইতে পারবো, যেই কাউন্টার এই এতটুকু অংশ কি করবে স্যার? কাউন্ট করবে। কথা কি বুঝতে পারছেন স্যার? জি স্যার। ক্লিয়ার? তো আমরা এতটুকু বুঝছি যে জে কে ফ্লিপ ফ্লপে টগল কখন করবে, যখন ক্লকের ভ্যালু 1 যদি এটা এক্সামে আছে যে জে কে ফ্লিপ ফ্লপ, এই পুরোটাই দেওয়া লাগবে ট্রুথ টেবিলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা তো অনেকবার করছি আপনাদের বুঝার জন্য যে প্রত্যেকটা ডাটা, কিন্তু আপনি কি পরীক্ষার হলে এতবার কি স্যারকে দেখাবেন? না স্যার। আপনি তো বুঝছেন জিনিসটা কেমনে কাজ করছে, আপনি জানেন টগল কোন কোন মোমেন্টে হবে, ঠিক আছে? টগল কোন কোন মোমেন্টে হবে এটা তো আপনি জানেন। তো এইটার মধ্য দিয়ে আমরা জে কে ফ্লিপ ফ্লপের কার্যনীতি দেখছি, এবং জে কে ফ্লিপ ফ্লপের কনক্লুশন কি দিব? জে কে ফ্লিপ ফ্লপ টগল কখন করে, পজিটিভ এজ ট্রিগারে না নেগেটিভ এজ ট্রিগারে স্যার? পজিটিভ 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 এবং যেই টগলটা করে সেই টগলটা কি আসলে আমাদের জন্য দরকার নাকি অপ্রয়োজনীয় টগল ওইটা? অপ্রয়োজনীয়। তো ওইটাকে আমাদের জে কে ফ্লিপ ফ্লপে আমরা টগল দেখতে পাই, বাট ওই টগল দিয়ে আমাদের কোনো লাভ হবে না, আমরা কোনো কিছু কাউন্ট করতে পারবো না। মানে মেইন জিনিস হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপের মাধ্যমে টগল করা গেছে, কিন্তু ওই টগল দিয়ে আমরা কোনো কিছু কাউন্ট করতে পারবো না। আমরা টগল কাউন্ট করতে পারবো কোনটাতে?
কোনটাতে স্যার? কন্ট্রোল মাস্টার স্লেভ স্যার। আগামী দিন মঙ্গলবার আবার এক্সাক্ট ইনশাআল্লাহ আজকের মতো 10টায় ক্লাস শুরু হবে স্যার। ঠিক আছে স্যার? ওকে, আচ্ছা স্যার। মঙ্গলবার আপনাদের কাউন্টার রেজিস্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা রাখি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার। আপনাদের মেবি ক্লাস আছে, আপনারা ক্লাসে জয়েন করেন স্যার। স্যার, আসসালামু আলাইকুম। নমস্কার। আসসালামু আলাইকুম স্যার।